নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা ক্লাস 12-এ রয়েছ, 2024-এ তোমরা যারা এইচএস পরীক্ষা দেবে, হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে, তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্সের কিছু কোয়েশনস আজকে আলোচনা করব। যেই কোয়েশনসগুলো তোমরা পড়লে পাস করে যেতে পারবে, পাস। এবং অন্যান্য সাবজেক্টেরও কিছু কোয়েশনস আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, যেগুলি পড়লে তোমরা পাস করতে পারবে। কিন্তু যদি তোমাদের ফার্স্ট ডিভিশন পেতে হয়, তাহলে কিন্তু তোমাদের স্কুলের যে সাবজেক্ট টিচার রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করবে এবং তাদের থেকে তোমরা কিন্তু সাজেশন নিয়ে নেবে। তাহলে কিন্তু তোমরা ভালো ফার্স্ট ডিভিশন বা অন্যান্য তোমরা সেইগুলা ক্যারি করতে পারবে ডিভিশন। এবং টেক্সট বুক ভালো করে পড়লে তোমরা কিন্তু সেগুলি পারবে। কিন্তু আজকে যে কোয়েশনসগুলো দেব সেগুলি শুধুমাত্র পাস করার জন্য দিচ্ছি আমি। তাহলে তোমরা কোয়েশনসগুলি দেখে নাও। কোয়েশনসগুলি প্রথম রয়েছে সঠিক উত্তর বেছে নাও। সঠিক উত্তরের প্রতিটি প্রশ্নের মান 1 থাকবে। আমি কিন্তু এগুলোর আনসার দেব না। আনসার না দেওয়ার কারণ হলো তোমরা যাতে পরিশ্রম করে এগুলি বের করো, এবং সেগুলি বের করতে হলে তোমাদের কিন্তু একটু পরিশ্রম করতে হবে, যার ফলে তোমরা কিন্তু সেগুলি শেখাটা অনেকটা সহজ হয়ে যাবে। প্রথম যে রয়েছে 1 নম্বরে, পেরিস্ত্রিকা শব্দের অর্থ হলো, অর্থ হবে এটা, থর উপর র্যাপ রয়েছে। 2 নম্বর, গ্লাসনস্ত শব্দের অর্থ হলো। 4টি অপশনস রয়েছে, তোমরা এ থেকে আনসারগুলি বের করে নেবে। 3 নম্বর, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? তারপর 4 নম্বর রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম হলো। 5 নম্বর রয়েছে, মুক্তদান নীতি ঘোষণা করেন কোন দেশ? 6 নম্বর, শ্রীলঙ্কা স্বাধীনতা লাভ করে কত খ্রিস্টাব্দে? 7 নম্বর, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, একথা কে বলেছেন? তারপর 8 নম্বর, সাফটা চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 9 নম্বর রয়েছে, বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখ? তারপর নেক্সট রয়েছে, সর্দার সরোবর বাঁধ নির্মিত হয় কোন নদীর উপর নির্মিত হয় সেটা লিখতে হবে। তারপর নিচের কোনটি আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান? নেক্সট, বিশ্বায়নের প্রবক্তা হলেন কে? বিশ্বায়নের প্রবক্তা। তারপর রয়েছে 13 নম্বর, বিশ্ব আদিবাসী পরিষদ গঠিত হয় কত খ্রিস্টাব্দে? 14 নম্বর রয়েছে, বিশ্বায়নের যাত্রাপথ শুরু হয় কত খ্রিস্টাব্দে? নেক্সট রয়েছে 15 নম্বর, লৌহ মান লেখা রয়েছে, এটা হবে লৌহ মানব, মহাকার দৈন্তান্নর পরে একটা ব রয়েছে, ব মানব বা আয়রন ম্যান বলা হয়, কাকে বলা হয়? লৌহ মানব বা আয়রন ম্যান। তারপর নেক্সট রয়েছে, হায়দ্রাবাদের শাসকের উপাধি ছিল। তারপর নেক্সট রয়েছে, ভারতের দুগ্ধ মানব বলা হয়, কাকে বলা হয়? নেক্সট রয়েছে, নীতি আয়োগ কার্যকর হয় কত খ্রিস্টাব্দে? নেক্সট রয়েছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয় কোন ক্ষেত্রকে? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অগ্রাধিকার দেওয়া হয়। তারপর নেক্সট রয়েছে, জয় জওয়ান জয় কিষান স্লোগানটির স্রষ্টাকে? নেক্সট রয়েছে, আয়ারাম গয়ারাম কথাটি কোন বিষয়ের সঙ্গে যুক্ত? নেক্সট রয়েছে, ভারত প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটায় কত খ্রিস্টাব্দে? নেক্সট রয়েছে, শাহ তদন্ত কমিশন গঠিত হয় কত খ্রিস্টাব্দে? নেক্সট রয়েছে, ভারতে লোকনায়ক নামে পরিচিত কে? নেক্সট, নেহরুর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী নিযুক্ত হন কে? এটা কিন্তু নিযুক্তর কথা বলা হয়েছে, নেহরুর মৃত্যুর পর কাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছিল? নেক্সট রয়েছে,
মণ্ডল কমিশনের সভাপতি কে ছিলেন? নেক্সট, ভারতে জোটবদ্ধ রাজনীতির সূত্রপাত ঘটে কত খ্রিস্টাব্দে? নেক্সট, ভারতের নতুন অর্থনীতির নীতি সূচনা হয় কত খ্রিস্টাব্দে? টোটাল কিন্তু তোমাদের প্রায় 18টি চ্যাপ্টার রয়েছে। এই 18টি চ্যাপ্টার মিলে এই কয়েকটা সঠিক উত্তর দেওয়া রয়েছে, যেগুলা মোস্ট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ রয়েছে। তারপর একটি সম্পূর্ণ বাক্য উত্তর দাও। একটি কথায় না, কিন্তু একটি সম্পূর্ণ বাক্য উত্তরগুলি দিতে হবে তোমাদের, মনে রাখবে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 থাকবে। প্রথম যেটা রয়েছে, কত সালে নেটো চুক্তি গঠিত হয়? 2 নম্বর রয়েছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় অনুষ্ঠিত হয়? নেক্সট রয়েছে, সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গড়ে ওঠা জোটটির নাম কি? নেক্সট রয়েছে, ঠান্ডা যুদ্ধ কখন শুরু হয়? নেক্সট রয়েছে, কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে? তোমরা অবশ্যই ভিডিওর কমেন্টে লিখে দেবে তোমরা কোন স্কুল থেকে রয়েছ এবং তোমাদের কোন সাবজেক্টগুলা প্রয়োজন। নেক্সট রয়েছে, এটা তো হলো 5 নম্বর। 6 নম্বর, হিরোশিমায় নিক্ষিপ্ত পারমাণবিক বোমাটির নাম কি ছিল? নেক্সট রয়েছে, রাশিয়ার প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির নাম কি? নেক্সট রয়েছে, কত সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়? নেক্সট, ভ্লাদিমির লেনিন কে ছিলেন? 10 নম্বর রয়েছে, ইউরোপীয় ইউনিয়নকে কবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয়? নেক্সট রয়েছে, ইউরোপীয় ইউনিয়নের পতাকায় 12টি তারকা কিসের প্রতীক? নেক্সট, লুক ইস্ট পলিসি বা পূর্বে তাকাও নীতি রূপকার কে? নেক্সট, মুক্তদার নীতি কোন দেশে কে চালু করেছিল? নেক্সট রয়েছে, মালদ্বীপে বহুদলীয় ব্যবস্থা কখন শুরু হয়? নেক্সট রয়েছে, কোন দেশে 1968 সাল পর্যন্ত সুলতানি শাসনাধীন ছিল? তারপর নেক্সট রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জ কখন প্রতিষ্ঠিত হয়? নেক্সট, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? নিরাপত্তা পরিষদের কিন্তু মোট সদস্য সংখ্যা 15। এর মধ্যে মনে রাখতে হবে তোমাদের 5টি হলো স্থায়ী সদস্য সংখ্যা। এর মধ্যে রয়েছে আমেরিকা, রাশিয়া, চীন, তারপর ফ্রান্স। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স, তারপর আরেকটা রয়েছে, আরেকটা হলো ব্রিটেন। আমেরিকা, রাশিয়া, চীন, ফ্রান্স আর ব্রিটেন। এর মধ্যে 10টা রয়েছে অস্থায়ী সদস্য। এগুলা কিন্তু প্রত্যেক বছর বা 2 বছর পর পর পাল্টানো হয়। তারপর রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? তারপর রয়েছে, ইউনেস্কোর সম্পূর্ণ নাম কি? ইউনেস্কোর সম্পূর্ণ নাম হলো ইউনাইটেড ন্যাশনাল এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, এটা মনে হবে। তারপর রয়েছে, কোন সালে ভারত সম্মিলিত জাতিপুঞ্জে যোগদান করে? নেক্সট রয়েছে, কখন এবং কোন দুটি রাষ্ট্রপ্রধান আন্টার্কটিক সনদে প্রথম স্বাক্ষর করেন? তারপর রয়েছে, ভারতে মিসাইল ম্যান কাকে বলা হয়? ভারতের মিসাইল ম্যান। তারপর রয়েছে, বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়? নেক্সট, 2001 সালের 11ই সেপ্টেম্বর আমেরিকায় আক্রমণকারী সন্ত্রাসবাদী সংগঠনটির নাম কি? তারপর, আল কায়দা নামক সশস্ত্রবাদী সংগঠনটির প্রধান নেতার নাম কি ছিল? নেক্সট, চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? নেক্সট, রিও কোথায় অবস্থিত? নেক্সট, ভারত কত সালে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করে? নেক্সট, ভারতে বিশ্বায়নের জনক কাকে বলা হয়? নেক্সট, WSF এর সম্পূর্ণ নাম কি? নেক্সট রয়েছে, ভারতবর্ষে সক্রিয় বিশ্বায়ন বিরোধী একটি সংগঠনের নাম লিখো। তারপর গঠনের হবে, এটা গঠনের হবে, ঠ হবে, গঠনের, ঠ হবে, ঠ।
তারপর নেক্সট, ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে কয়টি রাজন্য শাসিত প্রদেশ ছিলেন? এটি কয়টি হবে। তারপর রাজ্য পুনর্গঠন আইন কবে পাস হয়? নেক্সট, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি? নেক্সট, ইকোনমি অফ পারফরমেন্স গ্রন্থটির লেখক কে? নেক্সট, ভারতীয় জনসংঘ কে প্রতিষ্ঠা করেন? নেক্সট, স্বতন্ত্র দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নেক্সট, ভারতে প্রথম কবে ইভিএম এর মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়? তারপর রয়েছে ভারতের সংবিধান কবে কার্যকর হয়? নেক্সট, ভারতের সংবিধান কবে গৃহীত হয়? গৃহীত হয়েছে 1949 খ্রিস্টাব্দে, আর কার্যকর হয়েছে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। তারপর নেক্সট রয়েছে ভারতে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নেক্সট, ভারত অর্থনীতির কোন মডেল গ্রহণ করেছে? নেক্সট, এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এন্ড গ্লোবালাইজেশন, এই নীতি গ্রহণ করছে ভারত। নেক্সট, নীতি আয়োগের চেয়ারম্যান কে? নেক্সট, কোন সালে এবং কোন শহরে প্রথম আফ্রো এশিয়ান সম্মেলন অনুষ্ঠিত হয়? নেক্সট, ভারতের পররাষ্ট্রনীতির প্রধান স্তম্ভ কি? নেক্সট, নেফার অঞ্চলটি বর্তমান কি নামে পরিচিত? নেক্সট, গরিব হটাও স্লোগানটি, নেফা হলো অরুণাচল প্রদেশ, গরিব হটাও হলো ইন্দিরা গান্ধী, স্লোগানটির স্রষ্টাকে? নেক্সট রয়েছে ভারতীয় রাজনীতিতে আয়ারাম গয়রাম কথাটি কোন ব্যক্তির নামের সঙ্গে জড়িত? নেক্সট, কোন দশককে ভারতের ভয়ঙ্কর দশক হিসাবে চিহ্নিত করা হয়? নেক্সট, ভারতীয় জাতীয়তাবাদের অন্যতম একটি বৈশিষ্ট্য লিখ। নেক্সট, পেরিয়ার নামে কে পরিচিত ছিলেন? নেক্সট, নানাবতী কমিশন কেন গঠিত হয়? নেক্সট, কত সালে শেখ আবদুল্লাহ জম্মু কাশ্মীরের প্রধানমন্ত্রী হন? নেক্সট, মন্ডল কমিশন গঠনের উদ্দেশ্য কী? নেক্সট, ভারতের অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? নেক্সট, ত্রিপুরা কবে পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে? নেক্সট, পরিকল্পনা কমিশনের বর্তমান নাম কি? নেক্সট, বোলা শব্দের অর্থ কী? নেক্সট, DS4 বলতে কী বুঝো? নেক্সট, ওবিসি এর সম্পূর্ণ নাম লিখো। এই 60টা প্রশ্ন রয়েছে, শর্ট কোয়েশনস, তোমরা এগুলা ভালো করে পড়ে নেবে। তারপর রয়েছে তোমাদের অনধিক 40টি শব্দের মধ্যে উত্তর দাও। অনধিক 40টি শব্দের মধ্যে প্রতিটি প্রশ্নের মান হলো তোমাদের 2 থাকবে। প্রথম কি রয়েছে? বিশ্ব উষ্ণায়ন বলতে কি বুঝো? 2 নম্বর হচ্ছে পরিবেশ সুরক্ষার উদ্দেশ্যে ভারত কর্তৃক গৃহীত কর্মসূচির নাম উল্লেখ করো। তারপর হবে সমষ্টিগত বৈষয়িক, এটা বানানটা ভুল রয়েছে, সম্পদ বলতে কি বুঝো? তারপর রয়েছে বিশ্বায়ন কাকে বলে? নেক্সট রয়েছে ভারতের উপর বিশ্বায়নের 2টি প্রভাব আলোচনা করো। নেক্সট, বিশ্বায়নের 2টি ইতিবাচক দিক উল্লেখ করো। নেক্সট, রাজ্য পুনর্গঠন কমিশনের কাজ কী ছিল? নেক্সট, দেশ বিভাজনের 2টি ফলাফল লিখো। নেক্সট রয়েছে রাষ্ট্র নির্মাণের প্রধান 2টি প্রতিবন্ধকতা উল্লেখ করো। নেক্সট রয়েছে শাহ কমিশন কেন গঠন করা হয়েছিল? নেক্সট, 1974 সালে বিহারের ছাত্র আন্দোলনের প্রধান 2টি কারণ উল্লেখ করো। নেক্সট, আঞ্চলিকতাবাদ জাতীয় ঐক্যের পক্ষে হুমকি কেন? নেক্সট, ভারতের উত্তর পূর্বাঞ্চলে আঞ্চলিকতাবাদ মাথাচাড়া দিয়ে ওঠার 2টি কারণ উল্লেখ করো। নেক্সট, আঞ্চলিক দলের 2টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। নেক্সট রয়েছে অনধিক 60টি শব্দের মধ্যে প্রশ্নগুলি উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 3 থাকবে। 1 নম্বর রয়েছে সার্কের 3টি উদ্দেশ্য উল্লেখ করো। 2 নম্বর রয়েছে ভারতের পররাষ্ট্রনীতির 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। 3 নম্বরে রয়েছে বাংলাদেশের জাতির জনক কাকে বলা হয়, কিভাবে তিনি তার নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তারপর রয়েছে পরিকল্পিত উন্নয়ন বলতে কি বুঝো? তারপর রয়েছে মিশ্র অর্থনীতি বলতে কি বুঝো? তারপর রয়েছে অপারেশন ফ্লাডের উদ্দেশ্য কি? তারপর নেক্সট রয়েছে অনধিক 100টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান 4।
4 থাকবে। প্রথম রয়েছে 1 নম্বর, অভিঘাত থেরাপি বলতে কি বুঝো, এর দুটি পরিণতি উল্লেখ করো। 2 নম্বর রয়েছে সোভিয়েত ইউনিয়ন বিভাজনের কারণ কী ছিল। 3 নম্বর রয়েছে চীনের অর্থনৈতিক উত্থান কিভাবে ঘটেছিল। 4 নম্বর রয়েছে আসিয়ান গঠিত হওয়ার কারণ কী ছিল। 5 নম্বর রয়েছে মুক্ত বাণিজ্য এলাকা বলতে কি বুঝো। 6 নম্বর রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সাফল্য ব্যর্থতা আলোচনা করো। 7 নম্বর রয়েছে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের 4টি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। তারপর 8 নম্বর রয়েছে ভেটো ক্ষমতা বলতে কি বুঝো, কারা ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে। 9 নম্বর রয়েছে একদলীয় আধিপত্যবাদী ব্যবস্থা বিস্তার কি ভারতীয় রাজনীতির স্বরূপকে বিরূপভাবে প্রভাবিত করেছেন, ব্যাখ্যা করো। তারপর রয়েছে একদলীয় আধিপত্য এবং একদলীয় ব্যবস্থার মধ্যে 4টি পার্থক্য উল্লেখ করো। তারপর রয়েছে ভারতীয় রাজনীতিতে দল ত্যাগের বিভিন্ন কারণগুলি আলোচনা করো। তারপর রয়েছে 60-এর দশকে কংগ্রেস দল সিন্ডিকেট গোষ্ঠীর ভূমিকা কী ছিল। নেক্সট রয়েছে তোমাদের 1970 এর দশকের প্রথম দিকে ইন্দিরা গান্ধীর পরিচালিত সরকারের জনপ্রিয়তার কারণ কী ছিল, কি কারণ ছিল বা কারণ কী ছিল। তারপর নেক্সট নকশালবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট রয়েছে অনধিক 120টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান থাকবে তোমাদের মান 5। 1 নম্বর রয়েছে কিউবার মিসাইল সংকট সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর রয়েছে ঠান্ডা যুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর রয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন পালিয়ে যাওয়ার নীতি নয়, ব্যাখ্যা করো। 4 নম্বর রয়েছে ভারত পাক সম্পর্ক আলোচনা করো। 5 নম্বর রয়েছে ভারতের বিদেশ নীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 6 নম্বর রয়েছে কীভাবে একটি দেশের রাজনৈতিক নেতৃত্ব সে দেশের বিদেশ নীতিকে প্রভাব বিস্তার করে। ভারতের প্রসঙ্গে তোমার উত্তর বিশ্লেষণ করো। তাছাড়া ম্যাপগুলো আসবে, ম্যাপগুলো তোমরা দেখে নেবে, যেগুলো ম্যাপ রয়েছে সেগুলোই দেখে নেবে। এই প্রশ্নগুলি পড়লে তোমরা পাস করতে পারবে, এটা আমি বিশ্বাস করি। আর একদম খুব সহজেই তোমরা পাস করে যাবে। কিন্তু ভালো নম্বর পেতে হলে অবশ্যই তোমাদের সাবজেক্ট টিচারের সঙ্গে কনসার্ন করে তাদের থেকে সাজেশন নিয়ে তোমরা পড়াশোনা করবে ভালো করে এবং টেক্সট বুকগুলো ফলো করবে। ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করো যে বন্ধুরা শুধুমাত্র পাস করতে চায়, এবং লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।